20 জানুয়ারি মঙ্গলবার মধ্যরাত রাত 1টার পর জাতীয় জরুরি সেবা 999 নম্বরে একটি কল আসে। ফোনের ব্যক্তি জানান তিনি পাকিস্তানি নাগরিক। তার ঘরে রয়েছে স্ত্রী ও 2 সন্তান। ফোনে ওই পাকিস্তানি নাগরিক বলেন তার স্ত্রী তাকে ব্ল্যাকমেলিং করে যাচ্ছেন। এক পর্যায়ে ফোনে থাকার সেই কলার কান্নায় ভেঙে পড়েন। কলে এটাও জানান গাড়ি চালাতে চালাতে ফোন করছেন তিনি, ফিরতে চান না আর নিজ ঘরে। 999 থেকে কলারকে শান্ত হয়ে গাড়ি থামাতে উপর্যুপরি অনুরোধ করা হয় এবং আইনি সহায়তা ও পরামর্শের আশ্বাস দেওয়া হয়। 999 কলটি গ্রহণ করেছিলেন 999 কল টেকার কনস্টেবল বাইজিদ। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। পুলিশ জানায় ওই কলটি এসেছিল রাজধানীর উত্তরা 18 নম্বর সেক্টর থেকে। যিনি ফোন করেছিলেন তিনি একজন পাকিস্তানি নাগরিক। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশের একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানে কাজ করেন। 4 বছর পূর্বে বাংলাদেশি এক নারীকে তিনি বিয়ে করেছেন এবং তাদের 2 সন্তান আছে। ওই পাকিস্তানি নাগরিকের অভিযোগ তিনি 2 লাখ টাকা বেতন পান এবং বেতনের সিংহভাগ স্ত্রীর হাতে তুলে দেওয়ার পরও নানা ছুতোয় আরও টাকা দাবি করেন তার স্ত্রী। অন্য নারীর সাথে সম্পর্কের মিথ্যা অভিযোগে তাকে তার স্ত্রী ব্ল্যাকমেলিং করে যাচ্ছেন। তিনি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। 999 এসব অভিযোগ শোনার পর 999 কল টেকার কনস্টেবল বাইজিদ এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানায়। তার বাসার ঠিকানা অনুযায়ী তৎক্ষণাৎ তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলিয়ে দেওয়া হয়। এরপর তুরাগ থানার একটি পুলিশ দল কলারের বাসায় যায়। জাতীয় জরুরি সেবা 999 পুলিশ পরিদর্শক আনোয়ার সত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান তুরাগ থানা পুলিশের ওই পাকিস্তানি নাগরিকের বাসায় গিয়ে তার কলিগ ও বন্ধু-বান্ধবদের খবর দেয়। তার শাশুড়িও খবর পেয়ে চলে আসেন। এ সময় ওই পাকিস্তানি নাগরিকের স্ত্রী তার বিরুদ্ধে প্রতিনিয়ত গভীর রাতে বাসায় ফেরার অভিযোগ উত্থাপন করেন। পুলিশ জানায় সবার উপস্থিতিতে স্বামী স্ত্রীর মধ্যে মীমাংসা করে দেওয়া হয়। এ সময় স্বামী স্ত্রী কারো বিরুদ্ধে কেউ অভিযোগ দিতে রাজি হননি। পরবর্তীতে তাদের কোনো আইনি সহায়তার প্রয়োজন হলে থানায় গিয়ে লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।